আজ আমি আপনাদের সাথে আলোচনা করব 2025-এর এপ্রিল থেকে ডিসেম্বর মাসে কবে কোন রাশির জাতক জাতিকাদের চাকরি যোগ আসতে চলেছে। ওম নমঃ শিবায়। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব 2025-এর এপ্রিল থেকে ডিসেম্বর মাসে 12খানা যে রাশি, সেই রাশিদের চাকরি যোগ, অর্থাৎ কবে কোন রাশির জাতক জাতিকাদের চাকরি যোগ আসতে চলেছে, কিংবা চাকরিতে পরিবর্তন আসতে চলেছে, চাকরিতে উন্নতি আসতে চলেছে, প্রত্যেকটা রাশির বিষয়ে আমি সম্পূর্ণভাবে আলোচনা করব। সেই সাথে আপনাদের জন্য মহা উপায় আমি বলবো এবং থাকবে আপনাদের জন্য প্রশ্ন। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্যও থাকবে সারপ্রাইজ, সেটা এই ভিডিওর শেষে আমি আপনাদের সাথে আলোচনা করব। তাই পুরো ভিডিও শেষ অবধি অত্যন্ত মন দিয়ে দেখবেন। আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্নের ওপর ভিত্তি করে। সবার প্রথমে আমি আলোচনা করব মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের বিষয়ে কি পরিবর্তন আসতে চলেছে। যদি কর্ম বিষয়ে পরিবর্তন আনতে চান বা যাদের চাকরি নেই তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যোগ আসছে। কবে থেকে? মে মাস থেকে। শনি আপনার একাদশ স্থানে বসে বর্তমানে লাভ যোগে বসে রয়েছে কুম্ভ রাশিতে। বৃহস্পতি বর্তমান ক্ষেত্রে অর্থাৎ এই সময় আপনার দ্বিতীয়ভাবে রয়েছে, তার দৃষ্টি দশম ভাবের ওপর অর্থাৎ কর্মক্ষেত্রের ওপর, ফলে ম্যানেজমেন্টের দিক থেকে যথেষ্ট ভালো। চাকরি পাওয়ার সম্ভাবনাতে রেসপন্সিবিলিটি বাড়তে পারে। শনি একাদশ স্থানে থাকার জন্য প্রমোশনের যোগ রয়েছে। চাকরি পাওয়ার সম্ভাবনা খুব ভালো দেখতে পাওয়া যাচ্ছে। তবে 30শে মার্চের পর যখন আপনার ক্ষেত্রে শনিদেব দ্বাদশ স্থানে প্রবেশ করবে, শনির 7.5 শুরু হবে, সেই সময় শনির দৃষ্টি আপনার ষষ্ঠম স্থানের ওপর পড়বে। ষষ্ঠ স্থান চাকরিকে নির্দেশ করে, ষষ্ঠ স্থান কম্পিটিটিভ পরীক্ষায় সাকসেসকে নির্দেশ করে, ষষ্ঠ স্থান চাকরির প্রকৃতিকে নির্দেশ করে। ফলে সেই সময়ের পর থেকেও আপনার চাকরির যোগ যথেষ্ট পরিমাণে বাড়বে। এরপরে যখন বৃহস্পতি আপনার তৃতীয় স্থানে প্রবেশ করবে অর্থাৎ মিথুন রাশিতে, সেই সময়ে বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার নবম ভাবের ওপর পড়বে। নবম ভাব হচ্ছে ভাগ্যস্থান। ভাগ্যস্থানের ওপর যখন বৃহস্পতির দৃষ্টি পড়বে সেই সময় আপনার ভাগ্যের উন্নতিকে তৈরি করবে। তার উপরে তৃতীয় স্থান হচ্ছে কমিউনিকেশন, যোগাযোগের জায়গা। ফলে আপনার চাকরির ক্ষেত্রে যোগাযোগ, ইন্টারভিউ বা পরীক্ষার সাকসেস। ফলে মেষ রাশিদের জাতক জাতিকাদের চাকরি পাওয়ার প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে শনির 7.5 জন্য নির্ভর করছে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কেমন। যদি আপনার পার্সোনাল জন্মছকে শনিদেবের অবস্থান খুব ভালো থাকে তাহলে শনিদেব আপনাকে খুব ভালো ফল দেবে। যদি শনিদেবের অবস্থান যদি অশুভ থাকে, অর্থাৎ শনিদেব যদি পাপমধ্যগত থাকে, শনিদেব যদি অশুভভাবে অবস্থান করে, অশুভ নক্ষত্রে অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে বা যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে নানা রকম বাধা বিপত্তি আসতে পারে। তাই আপনার জন্মছক পর্যবেক্ষণ করা ভীষণ দরকার। আপনাদের জন্য মহা উপায়, প্রতিদিন নিয়মিতভাবে ভগবান গণেশের পুজো করবেন। ওম গং সিদ্ধিদাতা গণেশায় নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। যদি প্রত্যেক দিন পারেন, প্রত্যেক দিন না হলে অন্তত বুধবার ভগবান গণেশকে লাড্ডুর ভোগ দিয়ে পুজো দেবেন এবং সেখান থেকে কিছুটা প্রসাদ রূপে গ্রহণ করবেন এবং আপনার দিন শুরু করবেন। দেখবেন কর্মক্ষেত্রে বা চাকরি পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন। এবারে চলে আসবো বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে।
বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 18ই মের পর খুব ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কারণ প্রথমত শনিদেব একাদশভাবে প্রবেশ করছে 29শে মার্চ, 30 তারিখ থেকে সেই একাদশ স্থানে আপনার অবস্থান করবে। রাহু 18 বছর পর আপনার কর্মস্থান অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করছে। ফলে আপনাদের যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে ট্রান্সফার, যারা চাইছেন ট্রান্সফারের যোগ আসতে পারে, প্রমোশনের যোগ আসতে পারে, অর্থাৎ কিছু না কিছু পরিবর্তন 2025 সালে আসবে। সেই সাথে যাদের চাকরি নেই তাদের চাকরির যোগকেও নিয়ে আসবে। তাই চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনারা প্রতিদিন নিয়মিতভাবে মা লক্ষ্মীর পুজো করুন। মা লক্ষ্মীকে গোলাপ দিয়ে পুজো করতে পারেন, সেই সাথে কিছু মিষ্টির ভোগ দিতে পারেন এবং সেই সাথে ওম মহালক্ষ্মী বিদ্মহে শ্রীময়ে ধীমহি তন্নো শ্রী প্রচোদয়াৎ এই মন্ত্রটা 108 বার প্রত্যেক দিন পাঠ করবেন এবং তারপর আপনি আপনার কাজ শুরু করবেন এবং সন্ধেবেলা মা লক্ষ্মীকে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। আপনার কর্মক্ষেত্র, চাকরি পাওয়া সব দিক থেকে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর থাকবে। এরপরে চলে আসবো মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। 15ই মে বৃহস্পতি আপনার প্রথমভাবে প্রবেশ করছে কত বছর বাদে? 12 বছর বাদে। শনি দশমভাবে প্রবেশ করছে 30 বছর বাদে 29শে মার্চ। ফলে আপনাদের মধ্যে কাজকর্ম নিয়ে যে সমস্যাগুলো চলছিল, আপনাদের মধ্যে যে অলসতা ভাব ছিল, কাজ করার ক্ষেত্রে যে ঊর্জা দরকার সেই ঊর্জা পাচ্ছিলেন না, আপনার ক্ষেত্রে তার পরিবর্তন ঘটবে। কারণ শনি যখন আপনার দশমভাবে প্রবেশ করবে আপনার পরিশ্রমকে যথেষ্ট বৃদ্ধি করবে, কাজ করার উৎসাহ বাড়বে এবং সেই সাথে নতুন চাকরি পাওয়ার প্রবণতাকে বৃদ্ধি করবে। তার উপরে আপনার ভাগ্যস্থানে রাহু যখন প্রবেশ করবে হঠাৎ করে আপনার চাকরির ক্ষেত্রে পরিবর্তন কিংবা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে নতুন যোগ তৈরি করবে। মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরিতে উন্নতি বা কর্মের উন্নতির জন্য অথবা চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রত্যেক দিন নিয়মিতভাবে ভগবান শিবের পুজো দিন, শিবলিঙ্গে জল ঢালুন এবং সেই সাথে ওম নমঃ শিবায় এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন এবং প্রত্যেক দিন সন্ধেবেলায় ওম নমঃ শিবায় এই মন্ত্রটা পাঠ করে ভগবান শিবের সামনে প্রদীপ এবং ধূপ দেবেন। এই কাজটা যদি করতে পারেন ভগবান শিবের আশীর্বাদ আপনার ওপর থাকবে, আপনার কর্মক্ষেত্রের উন্নতি বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ভীষণভাবে সহযোগিতা করবে। কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো শনির ঢাইয়া শেষ হচ্ছে, শনি আপনাদের ভাগ্যস্থানে প্রবেশ করছে। ফলে সেই সাথে বৃহস্পতি আপনাদের দ্বাদশস্থানে প্রবেশ করছে এবং বৃহস্পতির দৃষ্টি আপনাদের ষষ্ঠ ভাবের ওপর থাকবে। ফলে চাকরির ক্ষেত্রে, চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু যোগ শুরু হচ্ছে। বিশেষ করে 15ই মের পর থেকে চাকরি পাওয়ার রাস্তা তৈরি করবে। তবে অগাস্ট সেপ্টেম্বর থেকে কিন্তু যথেষ্ট ভালো যোগ রয়েছে এবং কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরি পাওয়ার ক্ষেত্রে মহা উপায় হচ্ছে প্রত্যেক দিন নিয়মিতভাবে আপনি বৃহস্পতির মন্ত্র জপ করবেন, ওম গ্রাং গ্রিং গ্রোং স্বাহ গুরুভ্যে নমঃ এবং সেই সাথে প্রত্যেক দিন সকালবেলা সূর্যদেবকে জল অর্পণ করবেন এবং ওম হ্রাং রিং রোং স্বাহ সূর্যায় নমঃ এই মন্ত্রটা পাঠ করবেন। কারণ অগাস্ট সেপ্টেম্বর অক্টোবরে চাকরির ক্ষেত্রে আপনার যেমন যথেষ্ট ভালো যোগ রয়েছে, তেমনি আপনার রাশির দ্বিতীয় স্থানে অর্থাৎ সিংহ রাশিতেই রবি প্রবেশ করবে এবং সেই জন্য অগাস্ট থেকে সেপ্টেম্বরের মিডল অবধি 15ই অগাস্ট থেকে 15ই সেপ্টেম্বর অবধি আপনাদের চাকরি প্রাপ্তির প্রবল যোগ রয়েছে, চাকরির উন্নতির যোগ রয়েছে। আপনারা আপনাদের মনের মতো জায়গায় ট্রান্সফার হতে পারেন অথবা বিদেশে চাকরি, বিদেশে কেরিয়ারের যোগও এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। তার কারণ হচ্ছে
29শে মার্চ শনিদেব আপনার সপ্তম স্থান ত্যাগ করে মীন রাশিতে অর্থাৎ 30 বছর বাদে আপনাদের অষ্টম স্থানে প্রবেশ করছে। শনির ঢাইয়া শুরু হচ্ছে, ফলে বেশ কিছুটা চ্যালেঞ্জিং থাকবে, কারণ অষ্টম স্থান থেকে শনির দৃষ্টি আপনাদের দ্বিতীয় স্থানে পড়বে, তাই একটু পরিশ্রম বাড়তে পারে। তবে বৃহস্পতি যখন আপনার একাদশ স্থানের ওপর অবস্থান করবে, সেই সময় আপনার চাকরি পাওয়ার রাস্তাকে তৈরি করবে। এবং শুধু তাই নয়, অনেকের ক্ষেত্রে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে প্রমোশনের যোগ দেখতে পাওয়া যাবে, কোনো না কোনো অ্যাচিভমেন্টেরও যোগ আসতে পারে। তবে আপনাদের পরিশ্রমের পরিমাণ কিন্তু বাড়তে পারে এবং সেই সাথে বেশ কিছু বাধা বিপত্তির মধ্য দিয়ে যেতে পারে, কারণ শনির ঢাইয়া আসছে। তবে কতটা বাধা আপনার জীবনে আসছে সেটা কিন্তু নির্ভর করছে আপনার জন্মছকে শনির অবস্থান কেমন। যদি শনির অবস্থান শুভ হয় তাহলে যতটা বাধা আসার কথা ততটা বাধা আসবে না, কিছুটা পরিবর্তন, শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। যদি শনির অবস্থান অশুভ থাকে তাহলে বাধার পরিমাণ কিন্তু বাড়তে পারে। আপনাদের জন্য মহা উপায়, প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোনোর আগে কেশরের তিলক কপালে লাগাবেন এবং সেই সাথে প্রত্যেক দিন নিয়ম করে ভগবান সূর্যকে জল দেবেন এবং গায়ত্রী মন্ত্র অবশ্যই পাঠ করবেন। এরপরে চলে আসবো কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনাদের ক্ষেত্রে 30 বছর বাদে শনি আপনাদের সপ্তম স্থানে প্রবেশ করে তার দৃষ্টি কন্যা রাশির ওপর পড়বে। কন্যা রাশির সাথে শনির মিত্র সম্পর্ক এবং সেই সাথে আপনাদের নবম স্থান ভাগ্যস্থানের ওপর শনির তৃতীয় দৃষ্টি থাকবে। সেই সাথে 15ই মের পর বৃহস্পতি 12 বছর বাদে মিথুন রাশি অর্থাৎ আপনার কর্মস্থানে প্রবেশ করবে। মিথুন রাশি বুধেরই রাশি এবং 18 বছর বাদে রাহু ষষ্ঠ স্থানে প্রবেশ করবে এবং যে কারণের জন্য ষষ্ঠ স্থান হচ্ছে কম্পিটিশন বা কম্পিটিটিভ পরীক্ষা, চাকরির প্রকৃতি চাকরিকে নির্দেশ করে। দশম স্থান কর্মের প্রকৃতিকে নির্দেশ করে। সপ্তম স্থান কারোর সহযোগিতা এবং সপ্তম স্থান থেকে শনি যখন আপনার নিজের রাশির ওপর দৃষ্টি দেবে সেই সময় আপনার মধ্যে একটা অদম্য ইচ্ছে, কনফিডেন্স ভীষণভাবে বাড়াবে এবং সেই সাথে শনি এবং রাহুর মধ্যে ডবল রাজযোগ তৈরি করবে, যে কারণের জন্য আপনাদের মধ্যে পরাক্রম ভাব তৈরি করবে, আপনাদের মধ্যে কনফিডেন্স নিয়ে আসবে, অধ্যাবসায়কে নিয়ে আসবে। শনিদেব সেই ঘটনাগুলো তো ঘটাবেই, তার সাথে সাথে কর্মস্থানে বৃহস্পতি থেকে আপনার কর্মভাগ্যের পরিবর্তন ঘটাবে এবং বৃহস্পতির নবম দৃষ্টি আপনার ষষ্ঠ ভাবের ওপর থাকবে, যে কারণে চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনার প্রবণতা ভীষণভাবে বাড়িয়ে দেবে। এবং যেসব জায়গায় এতদিন পর্যন্ত ইন্টারভিউ দিচ্ছিলেন কিন্তু পজিটিভ রেজাল্ট পাচ্ছিলেন না, হঠাৎ করে রাহু যখন 18ই মের পর আপনার ষষ্ঠ স্থানে প্রবেশ করবে সেই সময় হঠাৎ করে আপনার সাকসেস নিয়ে আসবে। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরি পাওয়ার জন্য মহা উপায়, প্রত্যেক দিন নিয়মিতভাবে সন্ধেবেলা শনিদেবের মন্ত্র পাঠ করবেন, ওম প্রাং প্রিং প্রং স্বাহ শনিশ্চরায় নমঃ, এবং প্রত্যেক শনিবার শনিদেবের মন্দিরে যাবেন, কালো তিল সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে শনিদেবের পুজো দেবেন, অত্যন্ত ভালো রেজাল্ট আপনারা পাবেন। এরপরে চলে আসবো তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। মে মাসের আগে আপনাদের ক্ষেত্রে অনেকগুলো পরিবর্তন দেখা যাচ্ছে, বিশেষ করে 29শে মার্চ শনিদেব আপনার ষষ্ঠ স্থানে 30 বছর বাদে প্রবেশ করছে। বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে প্রবেশ করছে 12 বছর বাদে এবং রাহু ষষ্ঠ স্থান থেকে সরে গিয়ে পঞ্চম স্থানে প্রবেশ করছে। ফলে ষষ্ঠ স্থানে শনিদেব প্রবেশ করা মানে আপনার ক্ষেত্রে চাকরি পাওয়ার রাস্তাকে তৈরি করা। এবং রাহু যখন, ফলে মে মাসের আগে আপনাদের ক্ষেত্রে অনেকগুলো সিদ্ধান্তের পরিবর্তন হতে পারে এবং যদি কোনো সেই বিষয়ে সিদ্ধান্ত নেন তাহলে একটু ভাবনা চিন্তা করবেন, না হলে গ্রহের গোচরের কারণে আপনার ভুল ডিসিশন বা হঠকারিতার মাথায় আপনি কোনো ডিসিশন নিয়ে নিতে পারেন। মে মাসের আগে চাকরির পরিবর্তন করার চিন্তা করবেন না,
যা কিছু চাকরির পরিবর্তন 18ই মের পর আপনার আসছে, শুধু তাই নয়, যাদের চাকরি নেই তাদের ক্ষেত্রেও চাকরি পাওয়ার যোগ ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে 18ই মের পর রাহু যখন ষষ্ঠ স্থানে প্রবেশ করবে, সেই সময় ইন্টারভিউর সাকসেস বা কম্পিটিটিভ এক্সামের সাকসেসকে কিন্তু ভীষণভাবে বাড়াবে। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মহা উপায় হলো চাকরি পাওয়ার জন্য শুক্রের মন্ত্র পাঠ করবেন, ওম দ্রাং দ্রিং দ্রোং স্বাহ শুক্রায় নমঃ, এবং প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোনোর আগে মা লক্ষ্মীকে মিষ্টির ভোগ দিয়ে পুজো দেবেন এবং সেখান থেকে কিছুটা প্রসাদ নিজের গ্রহণ করবেন, তারপর আপনার কাজে হাত দেবেন। এর সাথে সাথে আপনার বাড়ি, আপনার অফিসের বাস্তুর হিসেবে দক্ষিণ পূর্ব দিকে মা অষ্টলক্ষ্মীর মূর্তিকে অবস্থান করাবেন এবং কোনো লাল কাপড়ের ওপর রাখবেন। আপনাদের ক্ষেত্রে চাকরি পাওয়া বা অর্থের যোগানের রাস্তা ভীষণভাবে তৈরি হবে। এবারে চলে আসবো বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনাদের সবথেকে ভালো খবর হচ্ছে শনির ঢাইয়া 29শে মার্চের পর শেষ হতে চলেছে এবং আপনাদের ক্ষেত্রে শনি চতুর্থ ভাব থেকে বেরিয়ে 30 বছর বাদে পঞ্চম ভাবে প্রবেশ করবে। কেতু 18ই মের পর 18 বছর বাদে আপনার দশম ভাবে প্রবেশ করছে। কেতু যখন দশম ভাবে গোচর করবে তখন আপনি আপনার কর্মের ক্ষেত্রে, এনভায়রনমেন্টের ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখতে পাবেন, তবে আপনার পেছনে কোনো পলিটিক্স হতে পারে। এই সময় যদি আপনি চাকরির পরিবর্তনের কথা চিন্তা করেন তাহলে বলবো 18ই মের পর আপনি চাকরির পরিবর্তনের কথা চিন্তা করতে পারেন, কারণ সেই সময় রাহু আপনার চতুর্থ স্থানে প্রবেশ করবে এবং বৃহস্পতি আপনার অষ্টম স্থানে প্রবেশ করে বৃহস্পতির দৃষ্টি আপনার দ্বিতীয় স্থান অর্থাৎ অর্থস্থানে ধনু রাশির ওপর পড়বে। সেই সময় আপনার অর্থের ক্ষেত্রে পরিবর্তন আসবে, ফলে ইনক্রিমেন্টের, প্রমোশন কিংবা চাকরির পরিবর্তন, অথবা যারা চাকরি নেই তাদের আর্থিক উন্নতি হবে, ফলে চাকরি পাওয়ার মধ্য দিয়ে আর্থিক উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই জন্য প্রত্যেক দিন নিয়মিতভাবে হনুমান চল্লিশা পাঠ করবেন, হনুমানজির মন্দিরে যাবেন এবং হনুমানজিকে নারকেল দিয়ে প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার দিন পুজো দিন। আপনার ক্ষেত্রে, আপনার কর্মক্ষেত্রে সাকসেস পাওয়ার রেট মারাত্মকভাবে বাড়বে এবং প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোনোর আগে হনুমানজির সিঁদুর কপালে তিলক লাগিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন। এবারে চলে আসবো ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনাদের ক্ষেত্রে 29শে মার্চের পর শনির ঢাইয়া শুরু হতে চলেছে, কারণ শনি আপনার চতুর্থ স্থানে প্রবেশ করবে এবং শনির অবস্থান যদি অশুভ থাকে আপনার ক্ষেত্রে রেসপন্সিবিলিটির চাপ বাড়াতে পারে। শনির অবস্থান চতুর্থ স্থানে যদি শুভ থাকে আপনার কর্মক্ষেত্রে স্টেবিলিটির জায়গাকে তৈরি করবে এবং শুধু তাই নয়, 12 বছর বাদে বৃহস্পতি আপনার সপ্তম স্থানে প্রবেশ করতে চলেছে। বৃহস্পতি যখন সপ্তম স্থানে প্রবেশ করবে তার নবম দৃষ্টি আপনার তৃতীয় স্থানে পড়বে। তৃতীয় স্থান উন্নতি, যোগাযোগকে নির্দেশ করে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার একাদশ স্থান অর্থাৎ তুলা রাশির ওপর পড়বে, ফলে আপনার সাকসেসের রাস্তাটাকে তৈরি করবে এবং সপ্তম দৃষ্টি তো আপনার নিজের রাশির ওপর রয়েছে। ফলে বৃহস্পতি যখন আপনার নিজের রাশি, যার অধিপতি গ্রহ বৃহস্পতি যখন দৃষ্টি দেবে তখন আপনার ক্ষেত্রে কিন্তু সাকসেস তৈরি করবে। তবে শনির অবস্থান কেমন তার উপর কিন্তু ডিপেন্ড করবে আপনি কতটা রেজাল্ট পাবেন। তাই আপনার ব্যক্তিগত জন্মছক বিচার করানো ভীষণ দরকার। তাই শনির ঢাইয়া আসছে, আপনারা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে কাককে খাওয়াবেন এবং প্রত্যেক দিন সন্ধেবেলা শনিদেবের মন্ত্র জপ করবেন, ওম প্রাং প্রিং প্রং স্বাহ শনিশ্চরায় নমঃ, এবং সেই সাথে বৃহস্পতির মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং স্বাহ গুরুভ্যৈ নমঃ প্রত্যেক দিন সকালবেলা এবং সন্ধেবেলা 108 বার পাঠ করবেন এবং হলুদ রঙের কাপড় বা হলুদ রঙের রুমাল আপনার সঙ্গে সবসময় রাখবেন আর সেই সাথে হলুদ চন্দনের টিকা লাগাবেন। তারপর আপনার দিন শুরু করবেন বা বাড়ি থেকে বেরোনোর আগে হলুদ চন্দনের টিকা লাগিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন। আপনার জীবনে সাকসেস অত্যন্ত ভালোভাবে আপনি পাবেন। শুধু তাই নয়, শনির ঢাইয়ার প্রকোপকেও আপনি অনেকটা প্রশমিত করতে পারবেন।
এবারে চলে আসবো মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনাদের ক্ষেত্রে সবথেকে সুখবর হচ্ছে 29শে মার্চ শনি যখন আপনার দ্বিতীয় স্থান ছেড়ে তৃতীয় স্থান মীন রাশিতে প্রবেশ করবে, আপনাদের জীবন থেকে 7.5 বছর বাদে শনির 7.5 শেষ হতে চলেছে। তৃতীয় স্থান যোগাযোগকে নির্দেশ করে এবং শনির তৃতীয় দৃষ্টি আপনার ষষ্ঠ স্থানের ওপর পড়বে। তৃতীয় স্থান যোগাযোগকে নির্দেশ করে এবং সেই সাথে বৃহস্পতি 12 বছর বাদে মিথুন রাশিতে মানে আপনার নিজের ষষ্ঠ স্থানে প্রবেশ করবে এবং ষষ্ঠ স্থানে যখন প্রবেশ করবে তখন যারা ইন্টারভিউ দিচ্ছিল, যারা চাকরির পরীক্ষার ক্ষেত্রে বারবার চাকরির পরীক্ষা দিচ্ছিল, সফলতার জায়গা দেখতে পাচ্ছিল না, সেই সফলতার রাস্তা তৈরি করবে। এবং শুধু তাই নয়, ষষ্ঠ স্থানে বৃহস্পতি প্রবেশ করে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার দশম স্থান তুলা রাশি কর্মস্থানের ওপর পড়বে। ফলে চাকরির ক্ষেত্রে উন্নতিকে যেমন নির্দেশ করবে, চাকরির পরিবর্তনকে নির্দেশ করবে, চাকরির ক্ষেত্রে সফলতাকে নির্দেশ করবে এবং চাকরি পাওয়ার রাস্তাকে তৈরি করবে। তার উপরে রাহু আপনার দ্বিতীয় স্থানে প্রবেশ করতে চলেছে 18ই মে। ফলে 18ই মের পর যদি বলা যায় তাহলে জুন মাসের 15 তারিখের পর থেকে আপনাদের চাকরি পাওয়ার রাস্তা তৈরি করছে এবং চাকরির ক্ষেত্রে গোল্ডেন পিরিয়ডকে নিয়ে আসছে। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরি পাওয়ার ক্ষেত্রে মহা উপায় হলো প্রত্যেক দিন নিয়মিতভাবে মা লক্ষ্মীজি এবং ভগবান গণেশের পুজো দিন। ভগবান গণেশকে এবং মা লক্ষ্মীকে আপনি লাড্ডুর ভোগ দিয়ে পুজো দিন এবং বাড়ি থেকে বেরোনোর আগে সেইটাকে প্রসাদ রূপে গ্রহণ করে তারপর বাড়ি থেকে বেরোবেন। আপনাদের ক্ষেত্রে চাকরি পাওয়া আর্থিক উন্নতির রাস্তাকে তৈরি করবে। এরপরে চলে আসবো পরবর্তী রাশি অর্থাৎ কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে তৃতীয় চরণ বা শেষ চরণ শুরু হতে চলেছে মার্চের 29 তারিখের পর থেকে। বৃহস্পতি কিন্তু আপনাদের দশম ভাবের ওপর দৃষ্টি দেবে, চতুর্থ ভাবের ওপর যখন প্রবেশ করবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে। দশম ভাব অর্থাৎ ধনু রাশির ওপর দৃষ্টি দেবে। কর্মের অধিপতি গ্রহ বৃহস্পতি যখন তার নিজের ঘর দশম ভাবের ওপর দৃষ্টি দেবে, আপনার জীবনে চাকরি পাওয়ার রাস্তাকে তৈরি করবে। এবং সেই সাথে আপনার কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির 7.5 শেষ চরণ বা তৃতীয় চরণ শুরু হতে চলেছে 29শে মার্চের পর। ফলে 29শে মার্চের পর শনি যখন আপনার তৃতীয় স্থানে প্রবেশ করবে, 29শে মার্চের পর শনি যখন আপনার দ্বিতীয় স্থানে প্রবেশ করবে, দ্বিতীয় স্থানে প্রবেশ করার সাথে সাথে এরপরে 15ই মে বৃহস্পতি আপনার সেই সাথে বৃহস্পতি বর্তমানে আপনার চতুর্থ স্থানে অবস্থান করছে এবং 15ই মের পর বৃহস্পতি যখন আপনার পঞ্চম স্থানে প্রবেশ করবে তখন কিন্তু আপনার একাদশ স্থানের ওপর সপ্তম দৃষ্টি থাকবে, ভাগ্যস্থানের ওপর আপনার দৃষ্টি থাকবে এবং সেই সাথে আপনার নিজের রাশির ওপর বৃহস্পতির দৃষ্টি থাকবে। ফলে এই সময় আপনার ক্ষেত্রে ভাগ্যের সহায়তা আপনি পাবেন, সফলতার রাস্তা তৈরি করবে। সেই সাথে বৃহস্পতির দৃষ্টি যখন আপনার নিজের রাশির ওপর থাকবে তখন আপনার মধ্যে কনফিডেন্স তৈরি করবে। যদিও শনির 7.5 প্রভাব চলছে, তার জন্য আপনাদেরকে বেশ কিছু বাধা বিপত্তির মধ্য দিয়ে যেতে হবে, কিন্তু তবুও কোথাও না কোথাও বৃহস্পতি আপনাকে সেই জায়গাটাকে তৈরি করবে। তারপরে 18ই মের পর যখন আপনার দ্বিতীয় স্থান ত্যাগ করে রাহু যখন আপনার প্রথম স্থানে অবস্থান করবে এবং কেতু যখন আপনার সপ্তম স্থানে 18 বছর বাদে প্রবেশ করবে, এই সময় আপনার জীবনে হঠাৎ করে পরিবর্তন কারোর দ্বারা চাকরির সহযোগিতার ক্ষেত্রে হতে পারে কিংবা আপনার ক্ষেত্রে রাহু কারণ যে কোনো ক্ষেত্রে হঠাৎ করে পরিবর্তন দেয়, ফলে চাকরি পাওয়ার হঠাৎ করে কোনো যোগ তৈরি করতে পারে। তার উপরে বৃহস্পতির প্রভাব তো রয়েছে। তবে আবার বলবো, যেহেতু শনির 7.5 রয়েছে তাই শনিদেবের অবস্থান আপনার জন্মছকে কীরকম তার উপর নির্ভর করছে, কিন্তু আপনার ক্ষেত্রে কতটা আপনি ভালো ফল পাবেন। তাই আমি বলবো অবশ্যই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিজের জন্মছক বিচার করানো এবং শনির অবস্থানকে নির্ণয় করানো ভীষণ দরকার। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মহা উপায়, আপনারা প্রত্যেক দিন নিয়মিতভাবে
শনি মন্দিরে যাবেন, শনি মন্দিরে গিয়ে আপনারা কালো তিল কিংবা সর্ষের তেল দীপ দিয়ে পুজো দেবেন এবং সেই সাথে প্রত্যেক দিন সকালবেলা কাককে খাওয়াবেন। এতে শনিদেবের আশীর্বাদ অত্যন্ত ভালোভাবে পাবেন। তার উপরে বৃহস্পতির আপনার একাদশ স্থানে রয়েছে, সফলতার রাস্তাকে তৈরি করবে। কিন্তু আবার বলছি, আপনার জন্মছককে পর্যবেক্ষণ করানো ভীষণ দরকার। এরপরে চলে আসবো মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 30 বছর বাদে শনিদেব আপনার নিজের রাশিতে প্রবেশ করতে চলেছে, অর্থাৎ আপনার শনির 7.5-এর দ্বিতীয় চরণ শুরু হতে চলেছে। এবং শনির দৃষ্টি যখন আপনার দ্বিতীয় স্থানে শনি প্রবেশ করবে, তখন শনির ক্ষেত্রে দৃষ্টি আপনার দশম ভাবের ওপর পড়বে। ফলে শনিদেব আপনার নতুন কাজকর্ম প্রাপ্তির ক্ষেত্রে, নতুন পদ প্রাপ্তির ক্ষেত্রে কোনো না কোনোভাবে আপনাকে সুযোগ তৈরি করবে। কিন্তু তার পাশাপাশি শনিদেব আপনাকে ভীষণভাবে পরিশ্রম করাবে, এক্সট্রা কাজ করাবে, এক্সট্রা এফোর্ট দেওয়াবে। তবে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, শনি যখন আপনার নিজের রাশিতে প্রবেশ করছে এবং রাহু 18ই মের পর যখন আপনার দ্বাদশ স্থানে প্রবেশ করবে, তখন আপনার মধ্যে শারীরিক দিক থেকে কিছু সমস্যা, মানসিক দিক থেকে হঠাৎ করে রেগে যাওয়া, ওভার থিঙ্কিং করা, ডিপ্রেশন, এইগুলো কিন্তু নিয়ে আসতে পারে। তবে বৃহস্পতি যখন আপনার তৃতীয় স্থান ত্যাগ করে চতুর্থ স্থানে মিথুন রাশিতে প্রবেশ করবে, তার দৃষ্টি আপনার কর্মস্থানের ওপর পড়বে। ফলে 15ই মের পর থেকে আপনার ক্ষেত্রে কিছু না কিছু কেরিয়ারের ক্ষেত্রে সাকসেসের জায়গা তৈরি করবে। নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে বৃহস্পতি সাহায্য করবে এবং চতুর্থ স্থানে বৃহস্পতি থাকার জন্য আপনার ক্ষেত্রে সফলতার রাস্তাকে তৈরি করবে। তবে যেহেতু শনির 7.5 চলছে, তাই কতটা ফল আপনি পাবেন সেটা কিন্তু নির্ভর করছে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কেমন। ফলে শনিদেব যদি শুভ হয়, তাহলে আপনার ক্ষেত্রে কাজ করার এনার্জি, আপনার কাজ পাওয়ার রাস্তা এবং আপনাকে কিন্তু ভিখারি থেকে রাজপ্রাসাদে নিয়ে যেতে পারে। কিন্তু শনিদেবের অবস্থান যদি খারাপ থাকে, আপনার পজিশান যদি খুব ভালো থাকে, সেখান থেকেও শনিদেবের পজিশান কিন্তু শনিদেব খারাপ করতে পারে। তাই অবশ্যই আপনার জন্মছককে পর্যবেক্ষণ করানো ভীষণ দরকার, কারণ শনিদেব আপনার নিজের রাশিতে অবস্থান করছে এবং মীন রাশি শনিদেবের শত্রুস্থান এবং যে তার সাথে সাথে রাহু আপনার দ্বাদশ স্থানে প্রবেশ করছে। ফলে আপনার জন্মছককে পর্যবেক্ষণ করে সেই অনুযায়ী প্ল্যানিং নেওয়া ভীষণ দরকার। তবেই কিন্তু আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রে সফলতার রাস্তা তৈরি হবে। তবে সার্বিকভাবে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির প্রকোপ থেকে বেরোনোর জন্য আপনাকে প্রত্যেক দিন নিয়মিতভাবে অন্তত 3 বার হনুমান চল্লিশা পাঠ করতে হবে। হনুমানজির তিলক কপালে লাগিয়ে তারপর আপনাকে দিন শুরু করতে হবে এবং প্রত্যেক শনি মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির পুজো দিয়ে সেখানে বসে আপনাকে হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করতে হবে। 2025-এ 12খানা রাশির ক্ষেত্রে চাকরির যোগ নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আমার এই আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করবেন। আর যদি আপনি ফেসবুক পেজে দেখেন, অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। এবারে চলে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি রাহু কত তারিখে কত বছর বাদে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেবো। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। তাহলে আর এবার থেকে আপনি লাকি ড্রয়ের বিজেতা হিসাবে আপনার নাম জানতে পারবেন প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টা থেকে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টা থেকে। নমস্কার।